হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকের টপিকটি হচ্ছে যে আমরা কিভাবে একটা ছবির স্ক্রিন রিটাচ করব। তো এই ছবিটাতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সমস্যা, অনেকগুলো দাগ। তো এগুলোকে আমরা কিভাবে স্মুথলি ক্লিন করতে পারি, তো সেই বিষয়ে ভিডিওটি আজকে তৈরি করতেছি। আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি একটা লেয়ার বক্স আছে। এই লেয়ারটাকে লক করা অবস্থায় আছে, আমরা এই লেয়ারটাকে আনলক করে নেব। তার জন্য আমরা অল্টার চেপে লেয়ারের উপর লেফট বাটন ক্লিক করলে এটা আনলক হয়ে যাচ্ছে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমরা কন্ট্রোল জে চেপে আমরা এটা এখানে আরেকটা লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি। এখন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ইমেজে যাচ্ছি, দ্বিতীয় লেয়ার থেকে ইমেজে যাচ্ছি। ইমেজে যাওয়ার পর অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছেন, মোডের নিচে আছে অ্যাডজাস্টমেন্ট। এবার একদম নিচে আসেন, নিচে আসলে দেখতে পাচ্ছেন ইনভার্ট করে নিচ্ছি আমরা, অথবা কন্ট্রোল আই দিলেও ইনভার্ট হয়ে যাচ্ছে। এখানে লেয়ারের যে নর্মাল ছিল এই নর্মালটাকে আমরা ভিভিড লাইট করে দেবো। নর্মাল উপর ক্লিক করে দেখতে পাচ্ছি নিচে ভিভিড লাইট আছে, সেখানে আমরা ভিভিড লাইট সিলেক্ট করে নিচ্ছি। এরপর ছবিটা এরকম অন্ধকার হয়ে যাবে, কালো হয়ে যাবে, তো সমস্যা নাই। আমরা কাজ করলে আবার পুনরায় ফিরে আসবে। এবার আবার ফিল্টারে যাচ্ছি, ফিল্টার থেকে আমরা আদার্স সিলেক্ট করব, নিচে আদার্স দেখতে পাচ্ছি, আদার্স, এরপর হাইপাস। ওকে, এখানে আমরা হাইপাস, এবার একটু রেডিয়াসটা একটু ঠিকঠাক মতো করে নেবো। আমরা দেখবেন রেডিয়াসটা আমরা এরকম করে রাখবো, এরকম একটা অবস্থায় রাখবো যেন আমাদের স্কেচগুলো না দেখা যায়, সেই পজিশনে নিয়ে রেডিয়াসটা। তো এখন দেখতে পাচ্ছি যে আমাদের রেডিয়াসটা এরকম আপনি একটু কম বেশি করে নেবেন, যেখানে দেখবেন যে না ঠিকঠাক আছে, তো তারপর আপনি এটাকে ওকে দিয়ে নেবেন। তো এতটুকু হলে আমি মনে করি যে ঠিক আছে আমার জন্য রেডিয়াসটা। তো এতটুকুতে আমরা ওকে করে দিচ্ছি। এরপর আবার যাবো আমরা ফিল্টার, দেখতে পাচ্ছেন বন্ধুরা, আবার ফিল্টারে যাচ্ছি। ফিল্টারে যাওয়ার পর ব্লার থেকে গাউসিয়ান ব্লার। তো এরপর গাউসিয়ান ব্লারে আসলে দেখতে পাচ্ছেন যে এখন একটা মোটামুটি স্ক্রিনের শেপে চলে আসছে। তো এখানে এটাও রেডিয়াসটা কম বেশি করে আপনি ঠিকঠাক করে নেবেন, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দিয়ে নেবেন। তো আমি আমার মতো করে দিয়ে নিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে এটা আসলে ছবির কোয়ালিটির উপর নির্ভর করে, যে ছবিটা কাজ করবেন এটার উপর নির্ভর করে যে আপনার রেডিয়াস কতটুকু দেবেন না দেবেন। তার জন্য আমি নির্দিষ্ট করে বলে দিচ্ছি না যে এত দেবেন কিংবা এত দেবেন। তো ওকে দিয়ে নিলাম। এরপর যে কাজটা হচ্ছে যে আবার আমরা এখানে কন্ট্রোল চেপে একটু বাম পাশে দেখতে পাচ্ছি যে এখানে সেট ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার আছে। এখানে এটা ব্যাকগ্রাউন্ড কালার সাদা থাকবে আর ফরগ্রাউন্ড এরকম কালো আছে, কালো থাকবে। আবার আমাদের এটা লেয়ার মার্কস করতে হবে। তো বন্ধুরা, এখন আমাদেরকে যেটা করতে হবে লেয়ার মার্কস করতে হবে। এই জন্য আমরা অল্টার বাটন চেপে এখানে অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পূর্ব অবস্থায় ফিরে আসতেছে। ওকে, এবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা দেখতে পাচ্ছেন যে টুলবার নিচে বাম পাশের টুলবার থেকে আমরা ব্রাশ টুলটাকে সিলেক্ট করে নেব। ব্রাশ টুলটাকে সিলেক্ট করে নিয়ে ওকে থেকে অপাসিটি এবং ফ্লো দুটোকে আমরা 100 করে নিচ্ছি। এরপর আমরা এখানে ব্রাশের সাইজটা কম বেশি করে নিতে পারি। আমাদের ব্রাশের সাইজটা মনে হয় একটু ছোটো আছে, আর এখানে একটু স্মুথ ব্রাশ টুল নিলে আপনার জন্য কাজ করতে সুবিধা হবে। ব্রাশের সাইজটা 9px আছে, এটাকে আমি একটু বাড়িয়ে নিচ্ছি, আর একটু বাড়িয়ে নিলে ভালো হবে মনে হচ্ছে। ওকে, আমি বাড়িয়ে নিচ্ছি। আবার এটাকে স্কেচ করে দেখতে পাচ্ছেন যে ছবিটার স্ক্রিনটা অটোমেটিকলি রিটাচ হয়ে যাচ্ছে এবং খুবই স্মুথলি হচ্ছে। আপনি বুঝতে পারবেন না যে ছবিটা কাজ করা হয়েছে, এরকম একটা পর্যায়ে চলে আসে। তো এভাবে আমি আস্তে আস্তে পুরোটা ছবি স্কেচ করে নিচ্ছি। এখন আর কোনো কাজ নেই, জাস্ট এটাই, এতটুকুই দেখানো ছিল আজকের ভিডিওতে। তো এর মধ্যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ছবিটা একদম কি বলবো, একদম নিখুঁতভাবে কাজ করা হচ্ছে। জাস্ট এখানে আমি ব্রাশ টুলটা নিয়ে ছবিটার উপরে স্কেচ করতেছি। তারপর যদি হালকা পাতলা দু একটা স্কেচ থাকে সেটা আপনি এখান থেকে কুলন টুল অথবা ব্রাশ টুল, যে কোনো একটা টুলের মাধ্যমে এগুলোকে আরও ক্লিন করে নিতে পারবেন। তো আমার ছবিটা এখন পুরোপুরি কাজ শেষের দিকে একদম। ছবি কাজ করার জন্য আমি বলবো যে যত সময় নিয়ে আস্তে আস্তে কাজ করুন, ততই আপনার জন্য কাজটা পারফেক্ট হবে। তো আমি এতটা সময় নিয়েও কাজ করতে পারতেছি না, আর যেহেতু একটা ভিডিও তৈরি করতেছি, তার জন্য আপনাদেরকে বোঝানোর জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু সময় ব্যয় করতেছি ছবিটার পেছনে।
তো অলমোস্ট আমাদের ছবিটা প্রায় শেষ। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।